মালদার পাকুয়াহাট ডিগ্রি কলেজে দুর্নীতির জাল ফাঁস। ছাত্রছাত্রীদের কাছ থেকে পরীক্ষার ফিস নেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ে জমা পড়েনি একটা টাকাও। পরিচালনা কমিটির তদন্তে বেরিয়ে আসে লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরূপ। অভিযোগ উঠছে প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ ও কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অশিক্ষক কর্মী গৌরাঙ্গ মণ্ডলের বিরুদ্ধে। কলেজ সূত্রে খবর, বহুদিন কলেজে না আসলেও তাদের নামে চলছে বেতন। আরও জানা গেছে, আমসত্ত্ব ও সার্ভিস অব ইন্ডিয়া নামে দুটি সংস্থার অ্যাকাউন্টে যথাক্রমে 42,30,000 ও 58,10,000 টাকা অবৈধভাবে ট্রান্সফার হয়েছে। শোকজ করলেও অভিযুক্তরা কোনো উত্তর দেননি। তাই পরিচালনা কমিটি বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং আপাতত তাদের বেতন বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে কলেজের বাংলার অধ্যাপক পরেশনাথ দাসের বিরুদ্ধে বাইরে টিউশন পড়ানোর অভিযোগ খতিয়ে দেখবে শৃঙ্খলা রক্ষা কমিটি। এই কেলেঙ্কারি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি সরাসরি তৃণমূল যোগের অভিযোগ তুলেছে, যদিও শাসক দল তা ভিত্তিহীন বলে দাবি করেছে। জিবি সিদ্ধান্ত নিয়েছে ওদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস চালু হবে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের বেতন আপাততভাবে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে আমরা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের হাতে পাইনি, কিন্তু আমরা এক দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাতে পেয়েছি। তার স্টেটমেন্ট থেকে আমরা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে ফান্ড ডাইভার্ট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 বছরের যে ট্রানজাকশান সেটা প্রায় 4-5 কোটি টাকা। এই টাকাগুলো সাধারণত আমাদের স্টুডেন্ট যে ফিজ কালেকশান হয় সেই ফিজ কালেকশান থেকেই কলেজের ফান্ডটা জেনারেট হয়। এগুলো বেসিক্যালি বলতে গেলে স্টুডেন্টদেরই টাকা। আমাদের সরকারি যে অডিট দপ্তর আছে সেখানে জানিয়েছি। এখন আমরা পুলিশের শরণাপন্ন হয়নি, কিন্তু পরবর্তীকালে আমরা পুলিশের শরণাপন্ন হব এবং যে সমস্ত ফান্ডিং যে সমস্ত এজেন্সিগুলো এই সমস্ত বিষয় দেখে তাদেরও শরণাপন্ন হব আমরা। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোনো জায়গায় যে কোনো অপরাধ যদি সংঘটিত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। বিজেপি কই অভিযোগ করছে সেটা নিয়ে খুব বেশি অডিট হওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। আলটিমেটলি কিছু হবে না, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অপরাধ সংঘটিত হয় সেখানে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, সবুজ ঝড় বইবে। তদন্তের পার্ট, যেহেতু তদন্ত শুরু হয়েছে, তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় তারা আইনানুগভাবে সাজা প্রার্থন জারি আছে। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে সাধুবাদ জানাচ্ছি বর্তমান যে ম্যানেজিং কমিটি, তারা যে এই উদ্যোগটা নিয়েছে, এই যে করাপশনটাকে যে সমাজের সামনে সব জায়গায় যে তুলে ধরছে এবং যারা করাপ্টেড আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে তার জন্য সাধুবাদ জানাই। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে দেখবেন এর আগে যে ম্যানেজিং কমিটি ছিল সেখানে কোনো না কোনো তৃণমূল নেতা তার মাথায় বসেছিল এবং সেই তৃণমূল নেতার নেতৃত্বেই কিন্তু এগুলো হয়েছে। কোনো ডিপার্টমেন্টাল অফিসার এত সাহস হবে না যে তারা নিজেরা দুর্নীতি করবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, তা সেখানে কি পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষাক্ষেত্রে আর আশা করতে পারে?